পূর্ণিমার ওই চন্দ্র জলে ওই মা আমিনার কোলে আর আদর করে চুমা দেয় মা ওই ছেলেরই কপালে। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নারে দেখবেন আমার নবীর নাম রেখেছিল প্রথম কে, দ্বিতীয়বার কে, তৃতীয়বার কে? এক নাম তিনজনে রেখেছে। মোহাম্মদ নামটা তিনজনের রাখা নাম। সেই তিনজনা কে কে? এক নাম্বার হলো আল্লাহ। এক নাম্বার কি? আল্লাহ। তখন আদম নবীর কাদা মাটি এক জায়গায় হয়নি, পানি হয়নি, মাটি হয়নি, কিচ্ছু হয়নি। আমার আল্লাহ তার লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ আল্লাহর দোস্তকে আল্লাহর নামের পাশে নাম লিখে রাখতে বলেছিলেন। কলমের কলম লিখে দিয়েছিল একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ আর শাজিমের গায়ে, অপর দিকে কলম লিখে দিয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আদম নবীর কোনো খবর নাই। যাদের মাথা ভালো বুঝলেন কলিজার টুক, এই কিছু লোক বলে আদম নবী আগে, আদম নবী আগে। তা আদম নবী যখন রুহ দিল, হাত পা টেনে চোখ মিলে তাকিয়ে যখন কথা বলছে, উপরের দিকে তাকিয়ে তাকিয়ে দুটো নাম, তো দুটো নাম যদি তো আমি তো প্রথম, তা ওটা আবার কি? আল্লাহ তো একটা। আল্লাহ কটা? জোরে বলেন না। দুটো নাম কেন? আদম নবী অবাক হয়ে আল্লাহর প্রশ্ন করছে যে আল্লাহ আপনি তো আল্লাহ এক, আর আমি তো প্রথম নবী, পৃথিবীর প্রথম মাটি সৃষ্টি আমি। ওইটা কার নাম? বলছে ওইটা আমার দোস্তের নাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তা বলছে ওই নাম কবে তৈরি করেছেন? বলছে কবে, কখন, কোন সময় বেশি খবর জানার চেষ্টা করো না, চেপে যাও। বলছে চেপে যাও আর ওই নামটা খেয়াল রাখো, ও নাম যে বাদ দেবে তার আমি বাদ দেবো, সে যাই হোক। আদম নবী ফেসে গিয়ে ওই নাম বাদ দিয়েছে। 3-4 বছর এদিক ওদিক ঘুরে পাকে 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 শেষের বেলা ওই নাম স্মরণ করলো। সেকেন্ডের ভিতরে আল্লাহ দোয়া কবুল করলো। 3-4 বছরে নিখোঁজ মাহাকে আল্লাহ জাবালে রহমতে হাজির করে দিল। জোরে বল সুবহানাল্লাহ। সেই নবী সবার আগের নবী। তা আল্লাহ পাক তার দোস্তর নাম রাখলো মুহাম্মদ। আর মামেনা বলছে আমার পেটে যখন সন্তান বেশ একদিন দুদিন বাকি আছে, প্রসব হয়ে যাবে, শুধু আওয়াজ শুনতে পাচ্ছি, গাই আওয়াজ, আমেনা সন্তান প্রসব করার সঙ্গে সঙ্গে নাম রাখবে মোহাম্মদ, নাম রাখবে মোহাম্মদ, নাম রাখবে মোহাম্মদ, নাম রাখবে মোহাম্মদ। আমেনা বলছে আওয়াজ যদি প্রত্যেকদিন শুনি, কে যেন আমার বলে মোহাম্মদ নাম রাখতে, কারোর দিকে তাকাবো না, মোহাম্মদ নামটা রেখে দেই। এই সন্তান হলো বলছে আমার এই সোনার মানিকের আব্বা নাই, আমি মা, নাম রাখছি মোহাম্মদ। আর দুটা দাদু আছে, দাদি আছে, বৌমা যত সুন্দর নাম রাখুক, বৌমার মা যত সুন্দর নাম রাখুক, বুড়ো যদি না জানায়, বুড়ো বলবে আমি ওসব নাম মানি না। বলবে না, বলবে না, নাম ভালো, কিন্তু বুড়োর কাছে পরামর্শ করেনি। তো আব্দুল মুতালিবের কাছে আমিনা কোনো পরামর্শ করেনি, গাইবি আওয়াজ শুনছিল শাহর নাম রেখে দেবে। আব্দুল মুতালিব বলছে কোনো নাম ফাম চলবে না, ছেলে মারা গেছে, এখন সব দায়িত্ব আমার, আমি নাম রাখবো। তখনকার সময় যারা একটু সম্মানীয় ব্যক্তি ছিল, বংশের মানে পাওয়ার ছিল, কুরাইশ বংশের একটা নাম ছিল, ঐতিহ্য ছিল, তো একটা ছেলে হয়েছে, 10 ভাই, এক ভাই মারা গেছে, 9 ভাই বেঁচে আছে, আর আমেনা সুন্দর একটা বাচ্চা প্রসব করেছে। এলাকার বিশিষ্ট ব্যক্তিদের ডাকা হলো, বড় পাদ্রী টাদ্রী সব এক জায়গায় করা হলো। ওরা এসে বলছে নাম রাখতে হবে। কি নাম? বলছে দেখো মহামানবের নামে নাম রাখতে হবে, পৃথিবীর 1 নাম্বার নাম রাখতে হবে। যেরকম আমরা মাঝখানে সাদ্দাম বিরাট শক্তিশালী বলে অনেক কিছু করছিল বলে এক কথায় খুব ভালো লাগলো সাদ্দামের, যে সাদ্দামের মতো আমার ছেলে হোক। সেই বছর সব সাদ্দাম নাম রাখলো অধিকাংশ। সেই সাদ্দাম এখনো মনে হচ্ছে জলসায় বসে আছে। কি গো, আছে না নাই?
আচ্ছা সাদ্দাম আছে, তারপরে কিছু ওমর নাম লাগলো, মোল্লা ওমর, তারপরে কিছু লাদেন নাম রাখলো, সেসব শেষ হয়ে গেল। এখন ওই খেলোয়াড়ের নাম, প্লেয়ারের নাম, বল খেলা প্লেয়ারের নাম, ক্রিকেট খেলোয়াড়ের নাম, এদের নাম রাখছে। সাহাবাদের নাম, নবীর নাম সব ভুলে গেছে। ওই উসমান গনি রাখো না, ও নাম রাখলো জান্নাতে 1 নম্বর জান্নাতি, ওসব নাম রাখে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ক নাম্বার জান্নাতি? 1 নম্বর। টিকিট নিয়ে তাই দুনিয়া ছেড়ে বিদায় দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। টিকিট নিয়ে তাই গেছে। আমাদের টিকিট আছে? আমাদের টিকিট থাকবে? সাদ্দাম নাম রাখি টিকিট থাকে? যদি বলে উসমান গনি রাখো, ও আমার কাছে খারাপ নাম হবে না। আবু বকর না, হুজুর নতুন নাম দেখেন না, আলী না, ফোন রেখে দিচ্ছে, ফোনের নাম রাখার জন্য ফোন করেছে। হুজুর আমি ওই মেদিনীপুর থেকে বলছি, আমার একটা ছেলে হয়েছে, প্রথম ছেলে, একটা নাম রাখেন, খুব ভালো নাম রাখেন, হাদিস কোরআনের নাম। তা বাবা এক কাজ করো, পৃথিবীর 1 নম্বর নাম রাখছি মোহাম্মদ। না হুজুর মোহাম্মদ আর চলে হুজুর। আচ্ছা, তা আবু বকর না হুজুর অন্য নাম, ভালো নাম বলেন। ও আলী না হুজুর, এই পাকিস্তানি বাংলাদেশি নাম, ওইসব ভালো নাম। উসমান গনি, ফোন রেখে দেন। মানে এই নামগুলো শুনেও জ্বলে উঠছে। এই নামগুলো পৃথিবীর 1 নাম্বার নাম। আশারে মুবাশশারা 4 জনের নাম এতে আছে। আল্লাহু আকবার। পৃথিবীর 1 নাম্বার ইমানদারের নাম হতে আছে জান্নাতি সাহাবী, সেই নাম আমাদের কাছে নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আল্লাহর নবীর মা যখন মোহাম্মদ নাম রাখলো, এবার আব্দুল মুতালিব সব লোক ডেকে এক জায়গায় করে ভালো নাম রাখবে। আল্লাহ বলছে মাথার বেরেং ধরে পাক দেবো, মগজ ঘুরিয়ে দেবো, যে মোহাম্মদ ছাড়া অন্য নাম রাখবে তার 12টা বাজিয়ে দেবো। পাদ্রী তৌরাতে, জবুরে, ইনজিলে, কিতাবে যেখানে দেখে সেখানে লেখা মুহাম্মদ, মহামানব যিনি হবেন তিনি আসবেন একদিন না একদিন মক্কায়, তার নাম হবে মুহাম্মদ। সবাই মিলে সিদ্ধান্ত করলো, আব্দুল মুতালিবকে বলা হলো, ও আব্দুল মুতালিব, তোমার বংশে, কুরাইশ বংশে যে বেটা জন্মগ্রহণ করেছে, ওই বেটার নাম কি রাখবে? পৃথিবীর 1 নাম্বার মহামানবের নাম সমস্ত কিতাবে লেখা, ওই মহামানবের নাম বরাবর কি নাম রাখবে? আব্দুল মুতালিব বলল কি নাম? বলতে সেই পৃথিবীর 1 নাম্বার মহামানবের নাম হবে মুহাম্মদ। আব্দুল মুতালিব বলল ঠিক আছে, তাহলে ওই নামটা আমি রাখলাম, আমিও পছন্দ করে নিলাম, আমার নাতির নাম মুহাম্মদ। মুহাম্মদ, জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা বিশ্ব নবী আমেনা, বিশ্ব নবীর মা প্রসব করলেন, প্রথম দুধ পান করালেন আমেনা, দ্বিতীয় দুধ পান করালেন উম্মে আইমান, তৃতীয় দুধ পান করালেন হযরতে মা হালিমাতুস সাদিয়া। কিতাবে লেখা আর একটা মায়ের নাম এসেছে, সেই মায়ের নাম কোন জায়গায় দেখা যায়, কোন জায়গায় দেখা যায় না। অধিকাংশ কিতাবে 3 জন দুধ মা দেখা যায়, প্রথম মা আমেনা, দ্বিতীয় মা আবুল আবেদাসে সুয়াইবা, 3 নম্বর মা হলো হযরতে মা হালিমাতুস সাদিয়া। কোথাও কোথাও বলা আছে উম্মে আইমানের কাছে কিছুদিন ছিলেন, উম্মে আইমানের দুধ পান করেছিলেন, তবে সঠিক দলিল পাওয়া যায়নি, হলে হতে পারে। ভাইজান আমার বাবা দিরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার তাদের মদিনা, মা আমেনার ঘরে আসার পরে কি কি ঘটনা ঘটেছিল, হালিমাতুস সাদিয়ার বাড়ি যাওয়ার পরে কি কি ঘটনা ঘটেছিল, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। দুজানের বাদশার প্রেমে যারা পাগল ছিল তাদের দিকে একটু শিক্ষা নিতে হবে। আমরা তো রাসূলুল্লাহর প্রেমে পাগল বলে দাবি করি, শুধু আমরা কেন, তাম পৃথিবীর সমস্ত নবী যদি একদিকে হয়, সমস্ত সাহাবায়ে কেরাম যদি একদিকে হয়, ও কলিজার
টুকরারা, নবীর কোন দিকের কাছে কোন নবী কোন সাহাবী ধারে কাছে যেতে পারবে না। আর আল্লাহর নবী বলেছেন তামাম পৃথিবীর সমস্ত সাহাবী, তামাম পৃথিবীর সমস্ত মুমিন, তামাম পৃথিবীর সমস্ত আলেম ওলামা মাওলানা মৌলভী সবাইকে যদি একদিকে রাখা হয়, একজন আবু বকর হওয়া যাবে না, যাবে না, যাবে না। সাহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতিদাইতুম, আমি রাসূলুল্লাহ কথা দিলাম বরং এদের যারা স্মরণ করবে তারা হেদায়েত পেয়ে যাবে, গ্যারান্টি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটু চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলুন নারে তাকবীর। আমার সোনার চাঁদ ভাই, এ হবে না। ভাই বিরিয়ানি 12 হাঁড়ি বিরিয়ানি বর্ষার সময় আল্লাহ পাক আপনাদের রিজিকে রেখেছে, আর মাল রেডি হয়ে গেছে। যদি বেঁচে থাকি তো সবাই খাবো ইনশাআল্লাহ। কিছু কিছু মানুষ ভাবছে যে এই আর আধ ঘন্টার মধ্যে মরে যাবো। আধ ঘন্টা তোমার 1 সেকেন্ড সময় দেবে। হ্যাঁ, যদি একবার বলছে আমার দাদু আমার উরতের উপর মাথা দিয়ে মারা গেছে। দাদুর মাথা কোথায়? উরতে। বলছে আলেম ওলামারা ওয়াজ করে মৃত্যুর বিরাট যন্ত্রণা, কিন্তু আমার দাদু আমার উরতে মাথা দিয়ে মরে যাওয়ার সময় বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে একটা ঢেকুর উঠলো, ঘুমিয়ে গেল। তোমার দাদুর ডাকো আর জিজ্ঞাসা করো যে ঢেকুরির গুঁতো কত। ঢেকুর উঠেছে জিজ্ঞেস করো। কেতাবে লেখা ঈসা নবীর মাকে জিজ্ঞাসা করলেন, ঈসা নবী কবর থেকে তুলে, ও মা মরিয়াম, মা কবরে কেমন আছেন? মা মরিয়াম বলল, বাবা বিরাট ভালো আছি। কিন্তু কি গো মা? বলছেন যেদিন মৃত্যুর কবলে পড়েছিলাম সেদিনকার ব্যথা বেদনার যন্ত্রণা আজও আমার গলদেশ থেকে যায় না। যত বড় পীর হোক মৃত্যুর যন্ত্রণা হবেই হবে, গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। আর যদি বলে আমি শুধু পীর না নবীর টপকে দিয়েছি, তাহলে তার নাও হতে পারে। আচ্ছা, নবীর কেউ টপকাতে পারবে? একটা কাজ করলে টপকানো যেতে পারে, যদি মায়ের পেট থেকে পড়ে কোরআন মুখস্থ করে মাওলানা মুফতি কমপ্লিট করে সুন্দরবন জঙ্গলে চলে যায়, তাহলে হালকা টপকালে টপকাতে পারে, নাকি বলে? তাহলে তাও যদি না হয়, তুমি যত দরের আলেম হও, যত দরের মুহাদ্দিস হও, যত বড় আল্লাহর ওলি হও, দোজানের বাদশার মৃত্যুর সময় কষ্ট হয়েছে। রাসূলুল্লাহ নিজেই বলেছেন, আজরাইল আমি অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কি আমার বুকের উপরে পাহাড় চাপিয়েছ? ও ভাইরা বাবাদিরা, রাসূলুল্লাহ যদি কষ্ট হয়, রাসূলুল্লাহর আগে গুনাহ ছিল না, বিশ্বনবীর পিছে গুনাহ ছিল না, নবী আমার বেগুনা। সেই নবী যদি বলে কষ্ট হচ্ছে, মৃত্যুর যন্ত্রণা সবার হবে না, হবে না। যদি বলে তাহলে হাদিসে আছে যে ইমানদার হবে মায়ের কোলে বাচ্চা দুধ খেতে খেতে ঘুমিয়ে যাবে, তবু হালকা হবে। সেটা এমন হবে, সে যার হবে সেই বুঝবে যে গুঁতো কত। তবে একটা কথা আমি আপনাদেরকে শিখিয়ে দেই, ওই কোরআন শরীফে ও মুসলমানেরা, আপনারা শুনেছেন আয়াতুল কুরসি বলে একটা ছোট্ট মাঝখান থেকে কিছুটা আয়াত আছে না, আছে না? লোক বলে আতাল কুরসি সুরো, আতাল কুরসি সুরো নাকি? যাই হোক, যে যে ভাষায় বোঝে, ওইটা যদি আয়াতুল কুরসিটা যদি প্রত্যেক দিন ফরজ নামাজের পরে, আমি একটা কথা বলি শোনেন, আমাদের এই কিছু ইমাম সাহেব আছে, রাগ করবেন না, এই যে মাইক সহসা মিডিয়া গন্ডগোল বাধা, তো এরা সালাম ফিরলো,
আত্তাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শকদের মুহাম্মদ আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা ওয়া আলিহি জামাতান ফাকির মাকফিল মিন কোন কবর আসসালামু আলাইকুম আসসালামু আল্লাহু রাব্বানা সাল্লাম তাকাবে সামি সামি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত স্পিরিট কেন? হ্যাঁ, সালাম ফিরিয়ে ফরজ নামাজের পরে আপনি যাই পড়েন তাই পড়েন, চোখে ফুঁক দেওয়ার দোয়া পড়লেন, চোখে ফুঁক দিলেন, চোখে জ্যোতি বাড়বে, অন্তত একবার আয়াতুল কুরসি পড়ে বুকি ফুঁক দেবেন, মৃত্যুর যন্ত্রণা হালকা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অন্তত 1-2 মিনিট সময় দেয়। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা বুঝতে পারল না দোয়া কখন হয়ে গেল। ইস, এরকম স্পিরিট লোক আসে না? নাই, না বলতে দিচ্ছে সুবহানাল্লাহ, না বলতে দিচ্ছে আলহামদুলিল্লাহ, না পড়তে দিচ্ছে 3 তাসবিহ, না পড়তে দিচ্ছে আয়াতুল কুরসি, কিছু পড়তে দেয় না, না পড়ছে কুলু, না পড়ছে দরুদ শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, রব্বানা যালামনা তাকাব্বাল খাসিরিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা বলে কি রে, রব্বানা যালামনা খাসিরিন কোথায় লেখা নিতে রে? এ কি রে আছে, লেখা আছে রব্বানা যালামনা খাসিরিন আছে? ফেরেশতারা ঝাড়বে, সাবাট করে ঝাড়বে। ভাইজান আমার বাবাদিরা, সোনার মানিকেরা, সেই কবরে আযাব থেকে যদি নাজাত পেতে চান, ছোট্ট কথা বলে বিদায় নেব। 1 ওয়াক্ত নামাজ কাজা যদি করেন 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। ওয়াজ শুনে জান্নাতে যেতে পারবেন না। ও কলিজার টুকরারা, কোরআন শুনে জান্নাতে যেতে পারবেন না। এগুলো মেনে নিতে হবে, মেনে নিতে হবে। তাই আমি বারবার করে বলি, কোরআন পড়লে কাফের থাকে, কালেমা পড়লে কাফের থাকে, নবী চোখে দেখলে কাফের থাকে। যতক্ষণ না মেনে নেবে মুসলমান বলা যাবে না। শেষের দিকে একটা কথা মুখস্থ করে নেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, জুমার নামাজে গিয়ে কাঁদেন, আল্লাহর দরবারে হাত তুলে বলেন, আল্লাহ গো আমি গুনাহগার। ও ভাবিরা, খালারা, আল্লাহ হিন্দি যেরকম বোঝে, বাংলা সেরকম বোঝে, উর্দু যেরকম বোঝে, ইংলিশ সেরকম বোঝে, হিন্দি সেরকম বোঝে, ফার্সি সেরকম বোঝে, এমন কোন ভাষা নাই সেই ভাষা আল্লাহ বুঝতে পারে নাই। আপনি বাংলায় বলবেন, আল্লাহ আমি জাহান্নামে যাব না, আল্লাহুম্মা আজিরনা মিনান নার বলতে হবে না। ও জ্ঞানী ভাইরা, বোঝার চেষ্টা করুন, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ, এটা আপনার বলতে হবে না। আপনি বলবেন, আল্লাহ আমি জাহান্নামে যাব না, কিতাবে লেখা জাহান্নাম। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার ওই বান্দিটা আমার দেখে বিরাট ভয় করত, ওই বান্দির আমি জাহান্নাম আমার ভিতরে দেবেন না, ওরে জান্নাতে দিয়ে দেন, শুধু আমার জন্য কাঁদতো, আল্লাহ আমি জাহান্নামে যাব না। আল্লাহুম্মা আজিরনা না, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আপনি বলতে পারবেন না, আপনি বলবেন, আল্লাহ আমি জাহান্নামে যাব না। আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ। আপনি বলতে পারবেন না, আপনি বলবেন, আল্লাহ আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাব। বাংলা ভাষায় তো এতটুকু যদি বলেন, কিতাবে লেখা ওই জান্নাত আল্লাহর দরবারে মুখ করবে, আল্লাহ আপনার এই বান্দা প্রত্যেকদিন শুধু বলতো জান্নাতে যাব, জান্নাতে যাব, জাহান্নামে যাব না। আমি জান্নাত আপনাকে জানিয়ে দিলাম, ওই বান্দাটা আমার ভিতরে দিয়ে দেন, জাহান্নামে দেবেন না। জোরে বলুন, আরো জোরে বলুন। এই জন্য বাংলাতে মসজিদে গিয়ে কাঁদবেন, আল্লাহ জাহান্নাম থেকে আমার বাঁচান, আর আপনার দয়ার জান্নাতে আমারে দেন। এটা বলা যাবে না? যাবে না। আর একটা কথা বলবেন, যে সমস্ত ভাইরা কষ্ট করে বসে আছেন, ও ভাবিরা, খালারা, একজন লোক নামাজ পড়ে 70 বছরে 3 বার জুমার নামাজ পড়েছে। এই 70 বছরে জুমার নামাজ কবার পড়েছে? ভালো করে ওয়াজ বুঝলেন? কোটি নামাজ মোবাইলে চলে যাচ্ছে। 70 বছরে 3 বার জুমার নামাজ পড়েছে, 70 বছরে 70টা রমজান পেয়েছে, তাদের 3টে রোজা রেখেছে। 3টে তারাই পড়তে গেলে 2টো পড়েছে, একটা হাফ পড়ে চলে গেছে, আর নামাজ কালাম পড়িনি।
কিন্তু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ইখলাসের সাথে কলেমা পড়েছিল, বাকি ওই তিনবার নামাজ পড়ে দান ভালো করত, মা বাপের সেবা করত ভালো, চিটিং করত না, মদ গাঁজা তাড়ি নাড়ি উমুক তুমুক করত না, লোকটা ভালো। এদিকে কলমা পড়া, ওদিকে তিনবার নামাজ পড়া, ওদিকে রমজান মাসে 3টে রোজা রাখা, 2.5টা তারাবি পড়া, সব মিলিয়ে নেকি হয়েছে 1 গ্রাম। সব মিলিয়ে নেকি কত? 1 গ্রাম। 70 বছরের আমল ইবাদত দান ধ্যান বাম্মা সেবা আর 3 দিন জুমার নামাজ আর 2.5 দিন তারাবি আর 3টে রোজা। ভালো করে ওয়াজ মুখস্থ করে নেন। অনেক মানুষ ভাবছে হয়তো কি বলছে, 1 মিনিট পরে বুঝতে পারবেন কি বলছি। ও সোনার চাঁদেরা, এই এতটুকু আমল করে 70 বছরে নেকি তৈরি করেছে 1 গ্রাম। এইবারে ওর ভিতরে মদ তাড়ি জুয়া নামাজ কাজা গাঁজা লোকের বিউজ্জুতি উমুক তুমুক সব মিলিয়ে ধরে গুনাহ হয়েছে 500 কোটি টন। গুনাহ কত? এখন ওই লোকটা শুক্রবার দিন মারা গেছে, কাফের মরেছে না ইমানদার মরেছে? আরে কথা বলে না তো, কাফের। এই কথা সাবধানে বলতে হবে। ও যদি কাফের না হয় আপনি কাফের হয়ে যাবেন, সাঁ করে কাফের। তাহলে ঈমান আছে 1 গ্রাম, ওই ব্যক্তি মুমিন মরেছে। গুনাহ বেশি নেকি কম, গুনাহ বেশি নেকি কম। কাফের না, ও কাফের আলাদা, গুনাহগার আলাদা। রাসূল বলেছে যাররা পরিমাণ ঈমান নিয়ে মরলে মাছ ধরে খেয়ে পুড়ে টুড়ে একদিন না একদিন জান্নাতে যাবে। জোরে বলুন, আরো জোরে বলে। এই জন্য শেষ কথাটা শিখিয়ে দিয়ে যাই, মুরব্বী যারা আছো মরে যাবে খুব তাড়াতাড়ি বাবা। এখন ভয় করো তো মসজিদে নামাজ পড়তে যাও, আমরা খুব তাড়াতাড়ি মরে যাব। যদি মৃত্যুর ভয় থেকে থাকে মসজিদে গিয়ে সালাম ফিরিয়ে প্রথম বলবেন আল্লাহ আমার বৃহস্পতিবার দিন রাত্রি মউত দেবেন, আমি কবরে হিসাব দিতে পারবো না, কবরে আগুন সহ্য করতে পারবো না, কবরে সাপ কামড়াবে নাকি বিরাট কামড়াবে 99টা সাপ দেবে আল্লাহ, আমি সহ্য করতে পারবো না, আমার অন্য দিনে মউত দেবেন না, বৃহস্পতিবার দিন গত রাতে মউত দেবেন। আল্লাহর নবী বলেছে বৃহস্পতিবার দিন গত রাতে যদি কোনো গুনাহগারও মারা যায় তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত হবে না, হবে না, হবে না। জোরে বলুন। ওই কবরে এসে বলবে না রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম, কোনো কথা হবে না, যাবে শুয়ে বলবে। তাহলে কিবার মরলে এই অফার? বৃহস্পতিবার মাগরিবের পর থেকে সারা রাত সময় আছে, তো 20 খেলে হবে না। এইবারে বৃহস্পতিবার সারা রাতের ভিতর যদি মৃত্যু না হয়, শুক্রবার সকাল থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত, যেটা হাদিসে হচ্ছে সেটা বলছি, শুক্রবার সন্ধ্যার পর থেকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে আর শুক্রবার সকাল হওয়া পর্যন্ত যদি মৃত্যু না হয়, তো শুক্রবার সকাল থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত যদি মৃত্যু হয় আর তার যদি যাররা পরিমাণ ঈমান থাকে তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাপ থাকবে। জোরে বলুন। তাহলে মউতের মালিক কে? আল্লাহর বাড়ি কোথায়? মালঞ্চই না মিনাখায়? 2 জায়গায় আছে, মিনাখায় আছে, মালঞ্চই আছে। আল্লাহর বাড়ি মসজিদ, আল্লাহর ঘর কি মসজিদ। সবার দুটো পায়ে ধরে বলে গেলাম আল্লাহর বাড়ি যাবেন, নামাজ পড়বেন, পড়ে বলবেন আল্লাহ বৃহস্পতিবার রাত্রি মউতটা দেন, আর নাই শুক্রবার দেবেন। আল্লাহ এইটা আমার দাবি, এই নবীর মেম্বারে বলছি, আল্লাহ যদি কবুল করে তাহলে আপনি কবরে আযাব থেকে বেঁচে গেলেন। রাসূল বললেন যার কবরে হবে, কবর ভালো হবে তার সব জায়গায় ভালো হবে, আর কবরে যে ফেঁসে যাবে সব জায়গায় ফেঁসে যাবে। আল্লাহ যেন আমাদের কবরে আযাব থেকে নাজাত দেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের কবরে আযাব থেকে নাজাত দেন, বলেন আমিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আমি এইবারে দোয়া করার আগে হালকা একটু টাচ দেবো কালেকশনে। এবছর ওই 5000-6000 টাকা বলবো না, 1 বস্তা বিরিয়ানির চাল
আমি আপনাদেরকে বলবো, এই কচি কে রে হাত তুলছে বাবু? কে বাবু? ওই পিছনে কে বাবু? সাংঘাতিক লোক তো। হ্যাঁ, এক গায়ে হাত তুলো। হ্যাঁ, এক বস্তা চাল দেবে। আল্লাহ, সাংঘাতিক মানুষ। আল্লাহ গো, আপনার পাগল দানায় দানা দান করলো, আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দিন। দেখো প্রথম দাতা, দেখো সেই সামনে বছর দেবে। এখন কি হবে? পোকা লাগবে, এখন দেবেন না। তোমাদের বাড়ি কোথায়? দেখো সাংঘাতিক লোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দোয়া করি, টাকাটা রেখে দেব। আল্লাহ, এক বস্তা চাল, 2 নম্বরে একজন 1 বস্তা চাল দেবেন বাবা। না, যদি কেউ 1 বস্তা দিতে পারে, 25 কেজি, 25 কেজির দাম কত হলো? 2000। 2000 1 বস্তা চাল দেবেন 1 বছর পরে। যদি কেউ দিতে পারে দেবে, ওই ভাই যেরকম দিল। আচ্ছা, এই 1 বস্তা চাল দেওয়ার মতো আর কেউ আছে কি? 10 কেজি প্যাকেট আছে? হ্যাঁ, 3 মানে কি? সব বসুকে 3 নাম। হ্যাঁ, 3 নাম শুনলে জীবন শুরু করছি। 3 নাই। কত 10 কেজি চালের দাম? 1000 টাকা। আচ্ছা, 10 কেজি করে বিরিয়ানির চাল দেন, 1000 টাকা করে দাম, ও 900 টাকা নেবে। তো 1000 টাকা করে 10 কেজি করে বিরিয়ানির চাল। আমাদের মাওলানা সাহেবের যেভাবে সিরিয়াল করেছে সেইভাবে কালেকশন করব। 10 কেজি বিরিয়ানির চাল বলেন। দশ কেজি বিরিয়ানির চাল। আমি আপনাদের কাছে চাল চাচ্ছি, সামনে বছর জলসা হবে, ফের বিরিয়ানি করা হবে, সেই জন্য 10 কেজি চালের দাম 1000। যদি আপনাদের লজ্জা লাগে 1 বস্তা চাল বলেন, 2000 টাকা দাম বলেন। এখানে 5000 করে কতজনে দিয়েছে তা ঠিক নেই। তবে আজকের আত্মীয় স্বজন খুব কম এসছে বর্ষার জন্য। মাহফিল এখান থেকে ভরা জাম হয়ে গেটের ধারে ফুল প্যাক জাম, বিরাট অবস্থা হয়ে যায়। এবছরে একটু লোক কম হয়েছে প্রচণ্ড বৃষ্টির কারণে। আমি আপনাদের জন্য দোয়া করব, আব্বা জানের নামে, জনমদুখী মায়ের নামে, জনমদাতা পিতার নামে, আপনার ব্যবসার জন্য 10টা কেজি করে চাল লিখিয়ে দেন, সামনে বছরে দেবেন। ওই বাবু হাত তুলেছে, 10 কেজি চাল দেবে। কি নাম হুজুর? আমার সম্মানীয় আব্দুল হামিদ সাহেব বলেন জিন্দাবাদ। 10 কেজি চাল বলেন মারহাবা। তার মায়ে মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। একটু সহযোগিতা করেন, ঐতিহাসিক জলসা বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলতে পারেন না আল্লাহুম্মা আমিন? নারে তাকবীর। 2 নম্বরে আব্বা মায়ের নামে 10 কেজি চাল দেবেন কেউ, 800 টাকা দাম, সেই ভাই দেবে। আল্লাহ, দুটো ভাত খাবো বলে মানুষের কাছে চাচ্ছি, মানুষ ঘ্যাম দেখাচ্ছে, আমিও খেতে দেবো না। 14 পুরুষ যদি মিনা কাছাড়ে চলে যায়, আল্লাহর কসম এই জলসা বন্ধ করতে পারবেন না, পারবেন না, পারবেন না। অনেক মানুষ অনেক জলসায় চাঁদা দেয় না, কিন্তু জলসা যখন হয়ে যাচ্ছে, বিরাট চাঁদা উঠছে, তখন মন খারাপ হয়, কারা দিল রে, কি জন্য দিল বলতে দেখি। সারা জীবন লোকের ঠকাতে গেলে নিজের ঠকতে হবে, লোকের ফাঁসাতে গেলে নিজের ফাঁসতে হবে, অন্যের জন্য গর্ত খুললে নিজেকে গর্তই পড়তে হবে। ইঁদুর মরার জন্য কারেন্ট দিয়েছে, দেখা গেল নিজের ছাগলটা পড়ে মরে গেছে। নিজের ছাগলকে ও বাগানে ঘাস খেতে গিয়ে পড়ে একবার চা করে 7000। লোকের ক্ষতি করলে নিজের ক্ষতি হবে। আবু জেহেল নবীর জন্য গর্ত খুলে নিজে পড়ে জীব বেরিয়ে গেল। বলছে ভাইপো তুলে কলমা এক গায়ে পড়ে লেছি জীবনের মতো, তুলে দেন। নবী সরল মনের মানুষ তুলে বলছে চাচা পড়ো, বলছে না। কেন?
না তুই আগে জানতুম আসমান পর্যন্ত হাত, এখন দেখি তো পাতাল পর্যন্ত হাত রে। তুই পুরো জাদুকর। বলছে আমি জাদুকর না। বলছে হয় তো চাষি এত দড়ি ফেলে, দড়ি নিচে ঠাঁই খায়নি, তুই হাতগুলো টেনে তুলছি মানে কি? ফুল জাদু। আসলে যে জাহান্নামে যাবে তার কোনো বাদ ঠেকাতে পারবে? জাহান্নামে সর্দার হবে, ওর মাথায় বজ্রাঘাত পড়বে, ওর কপাল আগুন লাগবে, সাপ পোকামাকড় ছিঁড়ে খাবে। এখন প্রত্যেকটা মানুষ আবু জেলের বাড়িকে পায়খানা করার বসে বসে গালাগালি দেয়। যাই সেই বেঈমানে ঘর। আমার নবীর অত্যাচার করেছে, নবীর মেরেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কলিজার টুকরারা, বিশ্ব নবী বলেছেন যারা দেবে তারা আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে। আর একজন কি আছে 10 কেজি চাল দেবে? বা ব্যবসায়ী, যুবক, তরুণ, সোনার মানিক, 800 টাকা করে দাম, একটু তাড়াতাড়ি বলেন 10 কেজি করে চাল। আব্বা মারা গেছে তার জন্য, মা মারা গেছে তার জন্য, ছেলে মারা গেছে তার জন্য, মেয়ে মারা গেছে তার জন্য, তারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। 10টা কেজি করে চাল বলেন, তাড়াতাড়ি বলেন। হুজুর এই 10 কেজি বললে এখনকার জামানায় ধনী লোক, শয়তান বলবে তোর একটা সম্মান আছে, তুই 10 কেজি দিয়েই নিচ্ছে পেলে। 10 কেজি দেবে না, 25 কেজি, 30 কেজি, 1 বস্তা, 50 কেজি এরম বলতে। 10 কেজি কে? 25 কেজি। 10 কেজি করে লেগে এইসব। আয় আল্লাহ, সালাউদ্দিন বাবু 25 কেজি দেবে। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ হায়াতে দারাজ করুন, আল্লাহ দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই জোরে বলতে পারেন আল্লাহুম্মা আমিন। আমার সালাউদ্দিন মায় মুরব্বি জান্নাতি বলেন আমিন। দেখো সিরাজুল ভাই 1 বস্তা দাতায় দান করে, বহিরের লুঙ্গি ঝেড়ে দাতায় দান করে, বহিরের কপালে আগুন লাগে। আল্লাহ গো, আপনার পাগল সিরাজুল দেবে 1 বস্তা, আল্লাহ সিরাজুল 1 বস্তা, আর নজরুল ক বস্তা? নজরুল। আল্লাহ আমিন। আয় আল্লাহ, আপনার পাগল সিরাজুলের আব্বা অসুস্থ, যোগ্য বেটা দান করে দোয়ার জন্য বলেন আল্লাহ সিরাজুল ভাইয়ের আব্বা শেফা দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সিরাজুলের আব্বা সুস্থ করে দেন বলেন আমিন। যোগ্য বেটার দান কবুল করেন বলেন আমিন। অনেক বেটা রয়েছে দান করছে, আল্লাহ কবুল করিলেন বলেন আমিন। আমিন আমিন আমিন। মাকালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 বস্তা হয়েছে।